বন্ধুরা, নরওয়েতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস কনফারেন্স থেকে উঠে পালিয়ে যাওয়া এই নারী নিজেকে সাংবাদিক বলেছিলেন, কিন্তু যেমনই ওনার আসল রূপ সামনে এলো, উনি ডানে বামে না তাকিয়ে সোজা ঘর ছেড়েই পালিয়ে গেলেন। নরওয়েতে এক অভদ্র বিদেশি সাংবাদিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতকে অপমান করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারপর যা ঘটল তা ছিল সত্যি চমকে দেওয়ার মতো। সাংবাদিকের প্রশ্ন আর ওনার লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার ভিডিও আমরা আপনাকে আগে দেখাবো, তবে এটাও জানাবো যে উনি কার ইশারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে অভদ্রতা করেছিলেন। তবে তার আগে এই গল্পটা আপনারা বুঝে নিন। আসলে বন্ধুরা, ডিপ স্টেটের ইশারায় হেলেংলিংয়ের নামে এক তথাকথিত নরওয়েজিয়ান সাংবাদিক পুরো পরিকল্পনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে হাঙ্গামা সৃষ্টি করতে পৌঁছে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহের সাথে একটি যৌথ প্রেস ব্রিফিং করছিল। খেয়াল রাখুন, এটি প্রেস ব্রিফিংয়ে ছিল, প্রেস কনফারেন্স নয়। প্রেস ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় না। তাছাড়া এই দ্রুত সাংবাদিক তখন চিৎকার করা শুরু করেন যখন প্রধানমন্ত্রী মোদী প্রায় হল থেকে চলে যাচ্ছিলেন। প্রাইম মিনিস্টার মোদী এই ঘটনার পর নরওয়েতে ভারতীয় দূতাবাস থেকে লিংকে সমস্ত প্রশ্ন শান্তভাবে জিজ্ঞাসা করার জন্য প্রেস কনফারেন্সে ডেকে নেয়। নরওয়ের এই সাংবাদিক হয়তো 3টি প্রশ্ন মুখস্থ করে দেওয়া হয়েছিল। উনি আসতেই এজেন্ডা ভিত্তিক প্রশ্ন করা শুরু করে দেন। প্রথম প্রশ্ন ছিল ওনার যে ভারতে হিউম্যান রাইটস ভায়োলেশন, মানে বাংলায় যেটাকে বলা হয় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল যে নরওয়ে ভারতকে কেন বিশ্বাস করবে। আর ওনার তৃতীয় প্রশ্নটি শোনার পর বোঝা গেল যে উনি প্ল্যান্টেড, মানে আগে থেকে ঠিক করা ছিল কি করবে। উনি তৃতীয় প্রশ্ন করেন প্রেস কনফারেন্সে যে প্রধানমন্ত্রী মোদী ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তর কবে দেবেন। এই প্রশ্নটি শুনলেই বোঝা গেল যে উনি কিছু ভারতীয় সাংবাদিকদের যোগাযোগও ছিল। সেসব সাংবাদিক যারা আজকাল ইউটিউবে বসে প্রধানমন্ত্রী মোদীকে গালি দিচ্ছেন, দিনরাত বুক চাপড়ে কাঁদছেন। কংগ্রেস ও হেলেংলিংয়ের নামে এই সাংবাদিকের পপুলার জনপ্রিয় করার জন্য কোনো সুযোগই হাতছাড়া করেনি। কংগ্রেস এই সাংবাদিকের প্রশ্নের খুব প্রশংসা করেছেন, অথচ কংগ্রেসের প্রেস কনফারেন্স যদি কেউ কোনো অস্বস্তিকর প্রশ্ন করে বসে, তবে তাকে বিজেপির রিপোর্টার বলা হয়। তাকে বলা হয় যে তুমি বিজেপির প্রশ্ন কেন করছো। সোশ্যাল মিডিয়ায় মানুষের বক্তব্য হলো কংগ্রেস সম্ভবত তাদের প্রেস কনফারেন্স কংগ্রেসপন্থী সাংবাদিক চায়, তাহলে আপনারা বিজেপির প্রশ্ন এখানে কেন রাখছেন। যাই হোক, নরওয়ের সাংবাদিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটকে জিজ্ঞাসা করেছিল যে আমরা ভারতকে কেন বিশ্বাস করব। আসলে এই প্রশ্নটি ওনার নিজের দেশের সরকারকে করা উচিত, যারা ভারতের সাথে ডিল করার জন্য পাগল হয়ে আছে। কিন্তু যখন ভারতীয় ডিপ্লোম্যাট উত্তর দেওয়ার চেষ্টা করলো, তখনই উনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন এবং ঘর থেকে পালিয়ে গেলেন। উনি হয়তো জানতেন যে উনি ধীরে ধীরে ফেসে যাচ্ছেন ওনার চক্রগ্রহে। অবাক করার মতো বিষয় হলো যে হেলেংলিং নামের এই সাংবাদিক হঠাৎ সোশ্যাল মিডিয়ায় পপুলার হয়ে গেলেন। কিছু সময় আগে পর্যন্ত ওনার 800 ফলোয়ার্স ছিল, এখন তা হঠাৎ 18,000 হয়ে গেছে। উনি শেষ টুইটে 2024 সাল করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী মোদী আর ভারতকে অপমান করার জন্য উনি হঠাৎ অ্যাক্টিভেট হয়ে গেলেন। যাই হোক, আপনাকে জানিয়ে রাখি যে এই সাংবাদিকের যোগসূত্র জর্জ সোরাসের সংগঠনের সাথে পাওয়া গেছে। উনি চীনের অনুগত, চীনের ভুয়ো ইমেজ বা ভাবমূর্তি উজ্জ্বল করার কাজ করে আসছেন। সেই কারণে হয়তো উনি কংগ্রেসের সমর্থনও পাচ্ছেন। মজার ব্যাপার দেখুন যে উনার প্রশংসা বাংলায় হেরে যাওয়া নেতারাও করেছেন, 250 টাকায় টুইট করা ভুয়ো ইনফ্লুয়েন্সরাও করেছেন। এমন পরিস্থিতিতে আপনি নরওয়ের ওই ক্রেডিটেবিলিটি সম্পর্কে বুঝতে পারছেন। যাই হোক, এবার দেখুন এখানে কি হয়েছিল। Please don't interrupt me. Please don't interrupt me. You ask me a question. Please. This is my press conference. You ask why should a country trust India? Why should a country trust India? Why should a country trust India? Let me answer that question, please. So India is a civilizational country which has something unique which it offered to the world, and it continues to offer to the world. যাই হোক, আশা করি আপনারা শুনে বুঝেই গেছেন উনি শেষ পর্যন্ত ওনার প্রশ্নে উনি নিজেই ফেসে যান। শেষ পর্যন্ত তিনি ঘরকে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচে বলে পালিয়ে যায়। যাই হোক, এর উপর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।